চিংড়ি মাছ আমরা পরিষ্কার করার সময় চিংড়ি মাছের মাথাটা আমরা কেটে অনেকেই ফেলে দিই, সবাই পছন্দ করে না। তো চিংড়ি মাছ পরিষ্কার করে যে মাথাটা আমরা অবশিষ্ট থাকে সেটা সবাই ফেলে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজে নিয়ে আমরা রান্না করি। তো আজকের সেই ফেলে দেওয়া জিনিসটাকে নিয়ে চিংড়ি মাছের মাথা আমি একটা দারুণ ইয়াম্মি রেসিপি করে আপনাদের দেখাবো। এই যে মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি অফলাইনে, এখন ব্লেন্ডারে দিয়েছি। আমি সব কিছু ব্লেন্ডারে দিয়ে আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেটা ডিটেলসভাবে দেখানো হয়নি তাড়াহুড়োর সময়। আর আপনারা তো জানেন আমার একটা ছোট্ট বাবু আছে, তাই যতটা পারি তাড়াহুড়ো করে আমি সব কিছু কাজ করার চেষ্টা করি, তার মধ্যে দিয়েও আপনাদের সামনে একটু তুলে ধরি দেখানোর জন্য। তো এখানে আমি ব্লেন্ডার হয়ে গিয়েছে, তো এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর দেব একটু সুজি, আর আতপ চালের গুঁড়ো দিয়ে দেব, আর দেব বেসন। তো এই সবাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দিয়ে সব কিছু কিনা কাজ করছি, তো একটু ওই জন্যে এদিক ওদিক নড়াচড়া করছে। তো দেখুন আমি এক এক করে সব জিনিসটা দিয়েই দিচ্ছি উপকরণগুলো। তো এইবারে আমি হাতের সাহায্যে ভালো করে কিনা মেখে নেব। মেখে নিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। রেখে দিলে একটু টাইট মতন হয়ে যাবে, তখন আমি কিনা আবার কড়াইয়ে তেল দিয়ে ভাজা আরম্ভ করব। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার কারণ অনেকটা মুচমুচে ভাব থাকে, আর যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম পুরো লিকুইড হয়ে গিয়েছে, একটুও খিরচি নেই। তো এইভাবে করে খেলেও অনেকটা সুন্দর লাগে। অনেক আছে শিল বাটা দিয়ে বেটে করে, তো সেটাও করলে হয়। আমার কিনা কাজের সুবিধার্থে তাড়াহুড়ো করে আমি এটাই করেছি, সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এটাও একরকম খেতে, শিলে বাটায় বেটে নিলে সেটাও একরকম খেতে। প্রত্যেকটা কাজের স্টেপে প্রত্যেকটা কাজই অন্যরকম সিস্টেম, প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা আলাদা, যে যেভাবে করে। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এটা সহজ করেছি, আর খেতেও অনেক সুন্দর। এই আমার সব কিছু উপকরণ দিয়ে আমার জিনিসটা কিনা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কিনা বড়াটা, চিংড়ি মাছের মাথার বড়া কিনা এক এক করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর টাইট হয়ে গিয়েছে। আর আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি, এত সুন্দর লেগেছে গরম ভাতের সাথে। আপনারা যদি না করে খেয়ে থাকেন তো মিস অবশ্যই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খাবেন, তাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এখানে এক এক করে সবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে। আমার ভাজা এখানে প্রায় রেডি হয়ে গেছে, তো দেখেই মনে হচ্ছে যেন অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমাদের বাড়ির সবাই খেয়েছে, আর আমি একটু লঙ্কাটা কম দিয়েছিলাম কারণ আমার বাচ্চা খাবে বলে। তাই এরা বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর গরম ভাতের সাথে অনেক টেস্টি। এক বাসন পুরো ভাত উঠে যাবে এই রকম যদি রেসিপি থাকে। তো আমরা কিনা সবাই কাজের তাড়াহুড়োতে কাজ বাঁচানোর জন্য আমরা এগুলো এত খাটাখাটনি করার মতন আমাদের কাছে এখন সময় নেই। আমরা সবাই এখন ফোনটাকে কিনা খুব ইম্পর্টেন্ট মনে করি, বড় থেকে বাচ্চা সবাই বাচ্চারা তো এখন খেলাধুলা করতে ভুলেই গিয়েছে, আর আমরা বড়রা তো কিনা ফোন ছাড়া চলতেই পারি না। সারাদিন ফোন যে কোনো প্রকারে কাজকাম করে নিয়ে ফোন নিয়ে টিভি নিয়ে বসে যায়। তো এই অবশিষ্ট সময় এত খাটাখাটনি করার মতন এখন আর পরিস্থিতি নেই, আর কেউ এত খাটতেও চায় না। তো আমি সেই রেসিপিটা আজকের আপনাদের সামনে শেয়ার করলাম, যে এখনও এইরকমই আছে যে আমরা কাজের মধ্যে দিয়েও এইগুলো করে দেখাতে পারি। আর এগুলো যে কত টেস্টি, কত সুন্দর খেতে, না করে খেলে বোঝা যায় না।
এইসব খাবার খেতে কিন্তু আমরা এখন ভুলেই গিয়েছি। আমরা এখন সবসময় চেষ্টা করি কত কম সময়ের মধ্যে সব কিছু রেডি করা যায়। এখন তো হচ্ছে কি না হাতের কাজ সব উঠে গিয়েছে, এখন সব কিছু মেশিন হয়ে গিয়েছে। এখন তো আর মানুষের অত কষ্ট নেই, এখন আমরা সুখে জীবনযাপন করি। তারপরে রান্না বান্না করে সব কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে হচ্ছে কি না পাশের মাঠেতে বাচ্চাদের স্কুলে স্পোর্টস হচ্ছিল, তো আমি আমার বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম একটু খেলা দেখতে। তো সেটাও আপনাদের কাছে এখন আমি এটা শেয়ার করলাম। তো বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছিল, আমার তো দেখতে অনেক ভালো লাগছিল আর আমার বাবুটাও অনেক মজা করছিল। তো আমি দাঁড়িয়েছিলাম, এখন বৈকালবেলা হয়ে গেছে। তো বাচ্চাদের খেলাধুলা দেখতে অনেক ভালো লাগে, এখানে অনেক ভিড় জমে আছে। তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছিলাম, যার কারণে হচ্ছে কিনা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু খেলাটা অনেক সুন্দর হচ্ছিল। বাচ্চাদের আনন্দটা দেখেও আমার অনেক ভালো লাগছিল। বাচ্চাদের এই খেলাধুলা আনন্দগুলো এখন তো হারিয়ে গেছে। বাচ্চারা এখন সব মানে যখনই সময় পায় বাচ্চারা ফোন হাতে নিয়ে বসে যায়, খাবার সময় ফোন, খেলাধুলা বলে এখনকার বাচ্চারা, এই জেনারেশনের বাচ্চাগুলো এখন খেলাধুলা করতে জানে না, তারা শুধু গেমই খেলে, ফোনের ফ্রি ফায়ার, পাবজি এগুলো আর কার্টুন, এই নিয়েই বাচ্চাদের জীবন কাটে। আমরা মায়েরা হচ্ছে কিনা বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিই, কারণ আমাদের সুবিধার্থে বাচ্চা খাচ্ছে না, ফোন দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি।